আমরা সমবেত হয়েছি মেদিনীপুর শহরের জোড়া মসজিদে। এখানে যার মাজার পাক সেই মহান সুফি সাধক মাওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের পবিত্র উরুস মোবারক, যেটা 125তম। তার এই উরুস মোবারক পালিত হচ্ছে এই জোড়া মসজিদে তার মাজার পাকে, পার্শ্ববর্তী দায়রা পাক অর্থাৎ মাওলা পাকের উত্তরসূরিদের নির্মিত খানকা শরীফ দায়রা পাকে এবং মাওলা পাকের যে স্মৃতি বিজড়িত, যেখানে তিনি ধ্যানে তপস্যা করেছেন গোপ পাহাড়ে জঙ্গলে, সেই স্ত্রীগঞ্জ পাকে এই উরুস পাক পালিত হচ্ছে। তো মাওলা পাক হচ্ছেন আহলে বায়ত পাক, আলে রসুল পাক, আওলাদে আলী আলাইহিস সালাম পাক এবং হুজুর গৌস পাকের খানদান পাক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকে তিনি 32তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকে তিনি 19তম বংশধর এবং তারই বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী, যিনি এই জোড়া মসজিদ এবং মাজার পাকের মোতাওয়াল্লি সাজ্জাদ হোসেন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদামাল্লাহ ফয়জাহুম পাকের পরিচালনায় এবং তত্ত্বাবধানে উপস্থিতিতে এই উরুস পাক পালিত হচ্ছে। মাওলা পাকের সারা বিশ্বে তার ভক্ত এবং শিষ্য ছড়িয়ে আছে, যার ফলে জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন। বাংলাদেশ থেকেও অজস্র মানুষ এসে থাকেন। একটা স্পেশাল ট্রেন 1902 সাল থেকে আসে, কিন্তু গত বছর থেকে সেই স্পেশাল ট্রেন আসতে পারছে না। স্পেশাল ট্রেন ছাড়াও আরও অন্যান্য রুটে বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত মুরিদ এসে থাকেন, কিন্তু এই 2 বছর ধরে ইনশাআল্লাহ আবার এই বাংলাদেশের ট্রেন চালু হবে এবং যে দুই বাংলা যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এখানে সুফি সাধকের উরুস পাকে, সেটা আমরা আবার দেখতে পাবো। তো মাওলা পাকের যে পূর্বপুরুষ, তিনি আজ থেকে প্রায় 250 বছর আগে 1766 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শরীফ হয়ে সিরিয়ার হামা শরীফ থেকে এখানে তশরিফ এনেছিলেন এবং এই বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। তো তারাই হচ্ছেন প্রকৃত আহলে বায়ত পাক এবং এই সুফি সাধকের দরবারে আমরা দেখি যে ইসলামের যে প্রকৃত শান্তি এবং সম্প্রীতির আদর্শ, সেটা একমাত্র এই আহলে বায়ত পাক, যেটা আমার পূর্ববর্তী বক্তারা সবাই বললেন যে ইসলামের প্রকৃত পথ শিক্ষা আমরা একমাত্র এই আহলে বায়ত পাক এবং আলে রসুল পাকের দরবারেই পাবো। আমি চৌধুরী ইফতেখারুল হক।